তোমরা, আজকে আমি এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের করে দেখাবো ম্যাঙ্গো ডেজার্ট। তার জন্য এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি, প্যাকেটের দুধ নিয়েছি। তোমরা চাইলে গরুর দুধও নিতে পারো। এখন আমি দুধটাকে কেটে ছানা করে নেব। এখানে আমি দুধটা কাটার জন্যে লেবুর রস ব্যবহার করছি। এর মধ্যে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিলেই এটা ছানা। দুধটা কেটে গেছে, পানিটা আলাদা হয়ে গেছে, ছানাটা আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এখানে আমি একটা ছেঁকনিতে ছানাটা ছেঁকে নিচ্ছি। তাই এখানে আমি এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে এতে আমি লেবু দিয়েছি, লেবুর টক ভাবটাও চলে যাবে, এটা একটু ঠান্ডাও হয়ে যাবে। ভালো করে এটাকে নেড়ে একবার ধুয়ে নিচ্ছি। এখন এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি দুটো আম নিয়ে নিচ্ছি। এখন আমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমগুলোকে আগেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো আমগুলোকে আমি কেটে এর শাঁসগুলো বার করে নিচ্ছি। এইভাবে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো, ছিলেও শাঁসটাকে ব্যবহার করে নিতে পারো, যেরকম খুশি করতে পারো। এখন আমি এগুলোকে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি। আমি আমগুলো সব কেটে নিয়ে নিচ্ছি। আমগুলো আমার কালারটা একটু লাইট কালার বলে এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করছি, কালারটা একটু ডার্ক করার জন্য। দিচ্ছি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা দেবে। এখন আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো এখানে আমার আমটা পেস্ট করা হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে আমি অল্প একটু তুলে নিচ্ছি। আমি যে ছানাটা কেটে রেখেছিলাম, ছানাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে এটাকে আমি আরও একবার পেস্ট করে নিচ্ছি। তো এখানে আমি পেস্টটা তৈরি করে দিচ্ছি। এখন একটা পিয়ালা এটাকে সাজিয়ে দিচ্ছি। এইভাবে দেখো এইভাবে আমি সাজাচ্ছি। এটা আমি একটু দুধ নিয়ে নিচ্ছি, একটা বিস্কুট এইভাবে দুধে ভিজিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। কুচনো আম করে দিচ্ছি। আরও একবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। দেড় 2 চামচ মতন আমটা আমি তুলে রেখেছিলাম, এর উপরে এভাবে দিয়ে দিচ্ছি। আর টুটকাটির সাহায্যে এটাকে এইভাবে মিশিয়ে দিচ্ছি। দেখো ডিজাইনটা কত সুন্দর হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে। আরও দুটো বাটিতে এইভাবে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো এখানে আমার ম্যাঙ্গো ডেজার্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঘন্টা 2-1 জন্য ফ্রিজে ঠান্ডা করতে, এটা ঠান্ডায় খেতে ভালো লাগবে। তা এখন আমি একে ঘন্টা 2-1 জন্য ঠান্ডা করতে দিচ্ছি। ঘন্টা 2 পরে আমি আবার তোমাদের দেখাবো। তা তোমরা এইভাবেই বানিয়ে ফেলবে, আমাকে জানাবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওটা এত দূর দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে। তো চলো আমি ঘন্টা দুয়েক পরে আবার ফিরে আসছি। তোরা দেখো ঘন্টা দুয়েক পরে আমি এটা ফ্রিজ থেকে বার করেছি। তো আমি যখন ফ্রিজে দিই 4টে বাটি তোমাদের দেখিয়েছি, এখন 3টে বাটি আছে, কিন্তু আমি খুব দুঃখিত, আমি ফ্রিজ থেকে বার করার সময় একটা বাটি আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে, তাই আমি এখন 3টে বাটি তোমাদের দেখাচ্ছি। তো এখন একটা বাটি থেকে তোমাদের কেটে আমি দেখাচ্ছিটা কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো কেটে রেখে দিয়েছি তোমাদের। তো এইভাবেই তোমরাও বানাবে, খুব সহজ বানানো। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও আমার এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।